আমাদের রুম, এখনো ঝাড়ি পোছা চলছে, তার জন্য এখন এন্ট্রি হবে না, একটু পরে। আর সব থেকে প্লাস পয়েন্ট হচ্ছে এই আমাদের রুম, এখান থেকে আমরা সি বিচ দেখতে পাচ্ছি সব রিসর্ট। আর ওই যে এত জোরে জোরে ঢেউ আসছে কি বলবো, আর ইচ্ছা করছে না যে স্বর্গদ্বারে যেতে, এখানেই তো সুন্দর দেখতে পাচ্ছি সবকিছু। এই জাস্ট রুমে ঢুকলাম, আর এখন আমি ফ্রেশ হব না, কারণ আগে আমি বিচে যাব। একটু রাজা ওয়াশরুমে গেছে, একটু তো ওয়াশরুমে যাব, কিন্তু আগে বিচে যাব, একটু পাটা ভেজাবো, আর যদি ইচ্ছা হয় একটু গায়ে স্নান টান করে তারপরে তো সেই এখন সময় 8:30 বাজে, আমাদের সেই 11টার সময় পুরোহিত বলেছে যেতে, তো এখান থেকে আরামসে 10:30 কি 10টায় বেরোলেই হবে। তো 1 ঘন্টা একটু বিচে ঘুরে টুরে আসবো। আর তোমাদের এক ঝলকে রুমটা দেখিয়ে দিই। যেখান দিয়ে ঢুকে এটা হচ্ছে বেড দিয়েছে, ওখানে একটা টেবিল মতো আছে, চেয়ার রয়েছে, আর একটা টিভি দিয়েছে, যদিও টিভি লাগবে না, বক্স রয়েছে, আলনা, ড্রেসিং টেবিল রয়েছে, রাখার রয়েছে, জুতো রেখেছি আমরা। আর ওখান দিয়ে গিয়ে আমাদের ওয়াশরুম। আর কি বলতো, এখানে তো আমরা একদিনই থাকবো, তার জন্য অত হাইফাই রুম নিইনি, কারণ পুরীতে তো জাস্ট আমরা পুজো দিতেই এসছি, আর অবশ্য সমুদ্র দেখা, মেনলি তো আমরা কোণার্কেই থাকবো, তাই একদিনের জন্য অত হাইফাই রুম নিয়ে নিই। তো এখান থেকে রাজা বেরোক, তারপর পিয়াদিদের বাড়িতে গিয়ে, পিয়াদিদের বাড়ি বলছি, পিয়াদিদের রুমটাই গিয়ে তোমাদের একটু রুম ট্যুর করে দেখাবো। বিচেও একটু যাবো। ওইখানে একটা মন্দির আছে, দাঁড়াবো, এই যে মন্দিরের টপটা দেখা যাচ্ছে, এখানে একটা মন্দির আছে, ওইটা আমি একটু বাড়িয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে মন্দিরটা, এখানে একটা বড় মন্দির আছে, আর ওই দিকে সব গাড়ি এটিভি সব চলছে, কাছে গিয়ে তোমাদেরকে ভালো করে দেখাবো। আমরা এখন যাচ্ছি পিয়াদের রুমে। ইয়েস, আমরা এখানে রাজত্ব করবো, একদিনেই রাজত্ব করবো। সবাই তো 2 দিন 3 দিন থেকে করে, আমরা একদিন থেকেই রাজত্ব করবো। ইয়েস, জেঠির ব্যায়াম হয়ে যাবে। ভালো। কি রে ভাই, কোথায় রে? 125। এই যে এখন জেঠিদের রুমে চলে এসেছি, মানে বোনদের রুমে। আর এই যে জেঠিদের রুমটা এরকম, এখানে একটা সুন্দর খাট দিয়েছে, আরামসে 3 জন এখানেই শুতে পারবে, তাও একটা এক্সট্রা দিয়েছে এখানে। আমার তো মানে দার্জিলিংয়ের থেকে মানে রুমটা ভালো লাগছে না, মানে রুমটা বেশ ইয়ে আছে না, দার্জিলিং রুমটা একটু বেশি বড় ছিল, কিন্তু এটা বেশি ভালো লাগছে, বেশ কালারটা, কম্বিনেশনটা। আর এখানে একটা এরকম ইয়ে দিয়েছে, আলমিরা দিয়েছে, এখানে সব এখন রাখা আছে। এটা এখন আমাদের হয়ে গেছে। একটা টিভি দিয়েছে, এখানে পুরো সব সরঞ্জাম দিয়েছে, এখানে নেটের ব্যবস্থা, আর একটা ইয়ে আয়না দিয়েছে, আর টয়লেট বাথরুমটা এখানে এখন শোনাই গেছে। আর কি, আর একটা এসি, ব্যাস। আর দুটো ফ্যান, যার বেশি গরম লাগে। আর এখান থেকে বেরিয়ে যেটা সব থেকে সুন্দর জিনিস, কোন দিকে খোলে এটা? ও, দুদিকে আটকানো। ও ভাই, খুলছি না কেন? এইটা হচ্ছে পিয়াদের ব্যালকনি, সব থেকে সুন্দর। ওদের থেকে আরও কাছে, সামনেও একটা হোটেল রয়েছে, কিন্তু সমুদ্রটা ওদের এখান থেকে আরও কাছে। আর ব্যালকনি রয়েছে সুন্দর, বেশ এই যে ঢেউ দেখা যাচ্ছে, কি ভাল লাগছে। ব্রেকফাস্ট রেডি है? हाँ हो गया इधर। এই আমাদের ব্রেকফাস্টের জায়গা, খুব সুন্দর। এখানে পুরো পটচিত্র করা আছে, পটচিত্র, এই যে পুরো সুন্দর। এই যে এখানে আমার গিন্নি যাচ্ছে টাওয়াল নিয়ে ব্রেকফাস্ট করতে। এটা হচ্ছে এদের রান্নাঘর। দাঁড়া জেঠিরা যা, ওই ভিতরে তুমি যাও না। এই যে এখানে জেঠিটা চলে এসছে, এখানে দিয়েছে মটরের ডাল, পুরি, ওই ঘুগনি আর কি, ঘুগনি, আর এটা হচ্ছে আচার। জেঠিটাও সেম, যেটাটাও সেম। আমাদের এখন আসবে এই যে ও, আর আছে ওখানে ডিমের টোস্ট আছে, যেটাদেরটাও চলে এসছে, ডিমের অমলেট, যেটা হ্যাঁ অমলেট, আমি না ভুলভাল বলছি। কেমন গো? না রিভিউ দাও, ভালো ঠিকঠাক কেমন, মানে ভালো সবজিতে। না না, এই তো আমারটা এখানেও নিতে পারবো তো। এই যে এই আমাদের হোটেল, এই হচ্ছে রাস্তা। ওই দিদি যাচ্ছিস কেন? আমার সাথে সাথে আয়। হ্যাঁ বল, কি বলছিস? কিছু তো বলছিস। যাবো পুরীর হোটেল দেখবো, পুরীর সমুদ্র দেখবো, পুরীর হোটেল দেখবো, পুরীর সমুদ্রটাও যেটি বড় আসছে, আসুক, আমরা যাই, যেতে থাকি।
বকখালির ঢেউ দেখে অবস্থা খারাপ হয়ে গেছিল এর, আর এই তো পুরীর দেখে পাগল হয়ে যাচ্ছে। ইয়েস, এই যে বাট অনেক রাশ কম আছে। আর ওইদিকে, হ্যাঁ ওইদিকেও কিছু লোক আছে, এইদিকেও কিছু লোক আছে। আর এখানে উট চড়ছে কেউ, ওখানে এটিভি চলছে। আর এই ঢেউ আসছে এত বড় বড়। না আমি আমাদের এখন মোটামুটি শেষ ঘোরা। থাকা যাবে না এখন। রেডি হয়ে গেছি, এখন যাব হচ্ছে পুজো দিতে। ঢেউ দেখে তো ওয়াইফ পাগল হয়ে গেছে। আর কী বলো ওটাকে, জিয়া বলছি, সরি, পিয়ারা রেডি হচ্ছে। তো পিয়া মানে জ্যাঠাই দেখি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খালি সমুদ্র দেখেই যাচ্ছে। এখন খুব ভালো লেগেছে। প্রথমে বলছিল অতটা মজা নেই। আর এই যে আপনি বলুন কেমন মজা লাগছে আপনার? আমি এই ড্রেসটা পরলাম, রেডি হয়ে গেছে। ইয়েস, এই ড্রেসটা তো তোমরা দেখেছো আগের ভিডিওতে, যে এটা লাস্ট কেনা হয়েছিল এখানে পড়বো বলে। পুজো দিয়ে আবার আমরা একটু অফ জায়গাতে রয়েছি তো, অফবিটে, সেই জন্য আমার জ্যাঠাদের মা বলে যে এতদূর যাতায়াত করবো না, একবারে পুজো দিয়ে সাইড সিন করে রাত্রিবেলা একবারে ফিরবো। হ্যাঁ, এই হচ্ছে আমার আজকের আউটফিট। এই গেঞ্জিটা পরেছি, যে গেঞ্জিটা নিয়েছিলাম বিচে পরার জন্য, বেশ এটা ফাঙ্কি গেঞ্জি আছে বেশ। আগে একটু টাইটের হচ্ছিলো, তখন জিম যাচ্ছিলাম, জিম এখন বন্ধ। আর বোনও রেডি হয়ে গেছে। এই যে এটা বোনের আউটফিট, এটা জ্যাঠার। যেটি সুন্দর একদম শাড়ি পরেছে, বাঙালিয়ানাভাবে একদম ভগবানের পুজো দেবে। রেডি হচ্ছে বলে আমরা একটু নিচে নামলাম, একটু দোল খাই। জায়গাটা ভালো, নিরিবিলি আছে। আমাদের এইখানকার সব থেকে বেস্ট পার্ট হচ্ছে এই জায়গাটা, এই গার্ডেনটা খুব সুন্দর। এটাই সব থেকে বেশি ভালো লেগেছে, একদম নিরিবিলি। হ্যাঁ, বেশি আওয়াজ নেই, মানে বেশি নয়েজ নেই, একদম শান্ত শিষ্ট জায়গা। ওই যে জেঠিরা আসছে এখান দিয়ে, এইটা হচ্ছে জেঠিদের বিল্ডিং, এইটা হচ্ছে আমাদের বিল্ডিং। আর আমাদের মানে হোটেলে ঢোকার আগে বাঁ হাতে একটা সুন্দর গণেশ বাবার মূর্তি আছে, জয় বাবা গণেশ। আমাদের টোটো পেয়ে গেছি। কি আরে খোলা যায় তো? হ্যাঁ বাস, আমি সামনে বসে যাবো, তোরা ইয়েতে যা, আমি সামনে বসে যাবো কাকার পাশে। বল কেমন লাগছে? হ্যাঁ সেটাই, ধান করেছি তো আমরা ধান করেছি পুরো। এটা কেমন লাগছে? টোটো থেকে নেমে এখন এই রাস্তা ধরে সোজা হাঁটতে হাঁটতে যেতে হবে। টোটো অনেক দূরে নামিয়ে দিয়েছে, এখন আমরা হেঁটে হেঁটে যাবো। পা ব্যথা হয়ে গেছে, এমনি পায়ে ব্যথা। এই যে রোডটা, বলছি লাইন। ওই যে মন্দির, ওই যে মন্দির ওদিকে, এরকম দেখেছিলে? হ্যাঁ, ট্রেন দেখেছে বলেছি তো, এত চওড়া ছিল।
বাড়ি আছে, ওই তো অশ্বদ্বারে। আর মন্দির পারমিশনটা এত বড়, মানে কি ভাল লাগছে, মানে জাস্ট বলতে, মানে বলে ব্যাখ্যা করতে পারবো না বাবা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইয়েস, প্রসাদ টোসাদ নেওয়া হয়ে গেছে। আবার বিকালবেলা নেব মালপোয়া। আর এই যে মন্দির, আর আমরা ঢুকেছিলাম এই অশ্বদ্বার দিয়ে। ইয়েস, 13 পার্বণ বাঙালি রেস্টুরেন্টে খাবো আছে। হ্যাঁ, এই শরীর খারাপ হয়ে যাওয়াতে আমি ভালো করে ভিডিও করতে পারিনি, ভুলেই গেছি ভিডিও। বাহ, এখন শরীর কেমন লাগছে বলুন? এখন ঠিক আছে, হঠাৎ করে রোদে দাঁড়িয়েছিলাম। হ্যাঁ, আমারও তো রোদে মাথাটা পুরো ঘুরে উঠছে, আমি ভয় পেয়ে গেছি। যদি এখানে পড়ে টরে যাই মাথা ঘুরে, তাই বসে পড়েছি ওই জন্য। ঠাকুর দেখে কেমন লাগলো? তুই তো দেখেছিস আগে? না এখন ডেকোরেশন হচ্ছে, এখন ওই আগে কালো কালো একটা কেমন মানে ইয়ে মতো ছিল, কালো কালো এত ইয়ে ছিল না, এখন অন্যরকম ফিল হচ্ছে। দাও না, কি তোর কেমন লেগেছে ঠাকুর দেখে? ভালো লেগেছে। তুমি ঠাকুরের সামনে ভেবেছিলাম ফটো তুলবো, এত তাড়াহুড়ো সবকিছু হলো আর ফটো তোলা হয়নি। এই যে বল, এই যে আমার থালি চলে এসেছে। কি আছে বল? এই তো এটা হচ্ছে পোস্ত, এক সাইড থেকে শুরু কর। আচ্ছা এটা চাটনি, আলু ভাজা, ডাল, পোস্ত, এটা মিক্স ভেজ আর ডিম আসছে, ভাত, লেবু, লঙ্কা, পেঁয়াজ। ভাত, লেবু, এটা জেঠিমার। এখানেও আছে, আমরা এখানে ভাত দিয়েছি। এখানে কি আছে? আমি আর জেঠিমা ডিম থালি অর্ডার দিয়েছি, জ্যাঠা চিকেন থালি, আর রাজা আর পিয়ালি হচ্ছে চাউমিন ভাত থালি। জেঠিরও এখন, জেঠি এখন ওষুধ খেয়ে নিয়েছে, জেঠি খেতে পারছে না। জেঠির ওষুধটা খেতে লেট হয়ে গেছে। যেটারও সেম, আমার আর পুরের পাত খালি। আমাদেরকে দেবে না, কারণ আমাদেরকে সবার লেট হবে, আমাদেরকে চাউমিন বানিয়ে তারপরে দেবে। এই যে আমাদের চাউ চলে এসছে, আর এই যে ডিমও দিয়ে দিয়েছে। আর জিজির একটা ডিম, আর চিকেন। খাওয়া দাওয়া কমপ্লিট, এবার নিচে যাবো। ইয়েস, সাইডে আয়, সাইডে। না, এটা তো স্বর্গদ্বার শ্মশানটা, এর পরে বিচ। ওটার জন্য নিলি না তুই? কি বলছিস? এবার আমি পস্তাচ্ছি, সুন্দরবন থেকে নিলেও হতো। না, সুন্দরবনটা ভালো না, ওটা একদম বাজে, এটা অনেক টাইট। বল তারপরে। এটা একটা চুম্বক নিলাম। ইয়েস, আর যেটা এখন ব্যাগ নিচ্ছি, এই ব্যাগটা, এটা হচ্ছে ব্যাগের দোকান। এখানে ঠাকুমার সব ওই গিফটের দোকান। আর ওইদিকে আমরা খেতে গেছিলাম, ওই স্বর্গদ্বার যে ইয়েটা, শ্মশানটা, ওর পাশে। ইয়েস, ফাইনালি আমরা স্বর্গদ্বার বিচে চলে এসেছি। আর এইখানে হচ্ছে স্বর্গদ্বারের সব হোটেলগুলো। এখান থেকে মেন রোডটা হচ্ছে এই রাস্তাটা দিয়ে। আমরা তো প্রথমে এসেছি, আমরা জানি না। আমার গিন্নি আগে আগে দৌড়াচ্ছি সমুদ্রের আওয়াজ শুনে। হ্যাঁ, স্নান করে নে। এই যে রাজা এখানে বাজানো পারেই না, রাজা বাজাতেই পারছে না, পারছে না। বল। এই যে এটা হচ্ছে স্বর্গদ্বার রোড। এখান থেকে আমরা যাবো হচ্ছে গুপ্ত বৃন্দাবন। ইয়েস, ওই যে লেখা আছে বিপত্তারিণী চণ্ডী মাতা মন্দির নাকি। এই যে এই গেটটা এতটা সুন্দর লাগছে, কি বলবো, আর সুন্দর পুরো ভাইবসটা। বল। ইয়েস, আর ভালো লাগছে না। এই প্রসাদটা ভাঙতো, 3 জন মিলে খাই। আমি তো এই যে মায়ের প্রসাদ। আর মায়ের মূর্তিটা দেখে না সেই লাগছে, ভিতরটা পুরো শান্ত হয়ে গেছে।
হ্যাঁ, আর আর একটা জেঠিমা ছিল, জেঠিমার সাথেও কথা হলো। বল কোথায় এসছিস, কি এসছিস? এখানে গুপ্ত বৃন্দাবন দেখার জন্য লোক প্রচুর আছে। এখানে সব দোকানপাট রয়েছে, আর এখান দিয়ে আমাদের হেঁটে হেঁটে যেতে হবে। এই যে এখানে টিকিট কাটতে হয়, এখানে এইখানে ঢুকতেই আছে আমাদের, কি বলবো আর, গুরুদেব। ওখান থেকে ঘুরে এখন আবার যাব শিব মন্দির দেখতে। বল বল বল। এই যে মগু জুস, হ্যাঁ মগু জুসটা খেলে আচ্ছা লাগবে, দারুণ লাগবে। দারুণ লাগবে, देखो ना, पक्का? हाँ पक्का, श्योर श्योर। ओके। मगु होता है लीची फ्लेवर, अच्छा सपुरी फ्लेवर है, और अच्छा लगेगा। ठीक है, पीने के बाद पता चलेगा कैसा है। यस বল। ইয়েস, এই যে এক প্লাস্টিক লঙ্কার চপ এখন এরা খাবে বলছে। এই যে আমাদের দেখা শেষ, এবার আমরা যাবো স্বর্গদ্বারে, তাই তো? আবার হ্যাঁ, আমরাও টুকটাক কেনাকাটা করছি, আর দেখাইনি, বেশি কিছু কেনাকাটা করিনি, আর ভালো লাগছে না, আর না শরীরও ভালো লাগছে না। এই যে সুইট কর্ন, চাদর কেনা চলছে এখানে, লাস্ট কেনাকাটি। আর কি আছে বলুন? আমরা কর্নটা কেমন খেলেন? কর্নটা। আর এটা সত্যি ব্যস্ততম রোড, বাবা কি ব্যস্ত রোড রে ভাই। এটা হচ্ছে খাজার দোকান, সব এখন আমরা খাজা নেব, সেই লেভেলের ভিড়। এখানে পুরো সব খাজার মার্কেট, সব খাজার দোকান, দাঁড়িয়ে দাঁড়িয়ে সব সিঙ্গাড়া খাওয়া হচ্ছে, মিনি সিঙ্গাড়া। বাজে 6:30, এই জাস্ট হোটেলের রুমে এখনো ঢুকিয়ে বাইরে রয়েছি। আর দিচ্ছে না, কারণ কালকে থাকলাম, কালকে ট্রেনের মধ্যে ছিলাম, আজকে এসে পুরী দিতে যাওয়া, পুরো পরপর ঘোরা। বাট একদিনের জন্য ঠিক আছে আমাদের জন্য পুরী। কালকে তো যাচ্ছি কোণার্কের ওখানে। হ্যাঁ, আর রাজার পায়ের অবস্থা খুব বেশি খারাপ, তো এখন পাটা ধোবে, ধুয়ে ওই জায়গাটা একটু ওকে গরম জল দেবো, আর তারপরে জামা কাপড় ছাড়েই ফ্রেশ হয়ে তারপর কেন্দ্রে ঘরে যাবো।